আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা একজন মুসলিমের জীবনের মূল উদ্দেশ্যের সাথে সম্পর্কিত। আল্লাহর ভালোবাসা পাওয়া। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দিচ্ছেন, আর সবচেয়ে বড় বিষয় হলো তিনি আমাদের ভালোবাসেন। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে তার ভালোবাসা অর্জন করতে পারি? চলুন জেনে নেই 5টি উপায়। নাম্বার 1, তাকওয়া অবলম্বন করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসেন। তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করে সব সময় তার নির্দেশ মানা এবং হারাম থেকে দূরে থাকা। যদি আমরা প্রতিদিনের কাজকর্মে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেই, তাহলে ধীরে ধীরে আমাদের হৃদয়ে তাকওয়া জন্মাবে এবং তাকওয়া হলো আল্লাহর ভালোবাসার প্রথম সিঁড়ি। নাম্বার 2, অধিক নফল ইবাদত করা। হাদিসে কুদসিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দা ফরজ কাজের পরে নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে, এমনকি আমি তাকে ভালোবাসি। নফল নামাজ, রোজা, দোয়া, কোরআন তেলাওয়াত এসব আমল করলে আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠতে পারি। এটা আমাদের মনে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করে এবং আল্লাহ আমাদের ভালোবাসেন। নাম্বার 3, কোরআন পড়া ও তেলাওয়াত করা। আল্লাহর কালামকে ভালোবাসা, শেখা এবং তার উপর আমল করা, এটি আল্লাহর ভালোবাসা অর্জনের অন্যতম বড় মাধ্যম। যারা কোরআন পড়ে, বুঝে এবং তার অনুশীলন করে, আল্লাহ তাদের আপন করে নেন। প্রতিদিন কিছু সময় কোরআনের সাথে কাটান। এই অভ্যাস আমাদের হৃদয় আল্লাহর নূরে ভরে দেবে। নাম্বার 4, আল্লাহর পথে ভালোবাসা ও ঘৃণা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, সে পরিপূর্ণ ঈমান অর্জন করেছে। আল্লাহ যাদের পছন্দ করেন, যেমন সৎ, নম্র, দানশীল মানুষ, তাদের ভালোবাসতে হবে। আর পাপী, অহংকারী, দুষ্ট লোকদের কাজকে ঘৃণা করতে হবে। এইভাবে হৃদয়ে ঈমানের সৌন্দর্য আসে এবং আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। নাম্বার 5, দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। জীবনে দুঃখ দুর্দশা আসবেই, কিন্তু তখন যদি আমরা ধৈর্য রাখি, অভিযোগ না করি, বরং আল্লাহর উপরে ভরসা রাখি, তাহলে আল্লাহ আমাদের অত্যন্ত ভালোবাসবেন। ধৈর্যশীল বান্দা আল্লাহর দৃষ্টিতে খুবই সম্মানিত। প্রিয় দর্শক, এই 5টি কাজ যদি আমরা নিয়মিত করি, তাহলে আমাদের জীবন হবে নুরানি, অন্তর হবে শান্তিময় এবং আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়া মানে হলো দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি। আসুন আজ থেকেই আমরা এই আমলগুলো শুরু করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, যাতে অন্যরাও উপকৃত হয়। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।